চট্টগ্রামের মনোমুগ্ধকর সবুজ পাহাড়ের পাদদেশে এক মাটির খাড়া সিঁড়ি। পাহাড়ে ওঠার খাড়া আঁকাবাঁকা সেই মাটির সিঁড়ির গোড়ায় দাঁড়িয়েছিল ৩ বছরের ছোট্ট শিশু রাফি। পাহাড়ের চূড়াছায়ার এক অদম্য কৌতূহল আর শিশুসুলভ আনন্দে সে তোতলা তোতলা মিষ্টি গলায় দাদার কাছে বায়না ধরল, সে পাহাড়ে উঠবেই। উঁচু উঁচু মাটির সিঁড়িগুলো রাফির ছোট ছোট দুটো পায়ের জন্য বড্ড খাড়া। একা একা পাহাড়ে ওঠার ক্ষমতা তার নেই, কিন্তু পাশে যে আছেন বটবৃক্ষের মতো এক ভালোবাসার মানুষ, তার দাদা। কোনো হাতের লাঠি ছাড়াই একদম খালি হাতে পরম মমতায় আর যত্নে দাদা 2 হাত দিয়ে নাতিকে ধরে রাখলেন। প্রতিটা পদক্ষেপে পিঠে আলতো ধাক্কা দিয়ে, বুকের সুগভীর ভালোবাসা দিয়ে নাতি রাফিকে মাটির সিঁড়ি ডিঙিয়ে চট্টগ্রাম পাহাড়ের একদম চূড়ায় তুলে আনলেন। পাহাড়ের চূড়ায় উঠতেই যেন চোখের সামনে ফুটে উঠল প্রকৃতির এক অনন্য স্বর্গরাজ্য। বহু দূর পর্যন্ত বিস্তীর্ণ ঘরবাড়ি আর সবুজ গাছপালার অপূর্ব দৃশ্য। আকাশে মেঘ আর বাতাসের আলিঙ্গন। চূড়ায় ঘন জঙ্গলের গা ছমছমে ভাব থাকায় দাদানাতি আর বেশি দূর এগোলেন না। তবে কাছেই দেখা মিলল এক জনমানবহীন নিঃসঙ্গ ঘর এবং পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি সুন্দর ছোট আম গাছ। চারপাশের পাহাড়ি স্নিগ্ধতায় মন ভরে উঠল তাদের। কিন্তু প্রকৃত নাটকীয়তা আর ভালোবাসার পরীক্ষা শুরু হলো নিচে নামার সময়। মাটির সেই খাড়া বিপজ্জনক সিঁড়ির দিকে তাকিয়ে এবং নিচের বহু দূরের ঘরবাড়িগুলো দেখে 3 বছরের ছোট রাফির মন ভয়ে শিউরে উঠল। ছোট চোখ দুটি নোনা জলে ভরে গেল। ভয়ে সে হাউমাউ করে কেঁদে ফেলল। দাদার বয়স হয়েছে। প্রবীণ শরীরের হাঁটু দুটি তখন বিষম হাঁটু ব্যথায় থরথর করে কাঁপছে। কোমরের যন্ত্রণায় অস্থির অবস্থা। কিন্তু নাতির ওই কান্না যে দাদার হৃদয়ে তীরের মতো গিয়ে বিঁধল। নিজের শরীরের চরম ক্লান্তি ও যন্ত্রণাকে এক নিমেষে উপেক্ষা করে কোনো লাঠি ছাড়াই খালি হাতে 3 বছরের নাতিকে 2 কোলে আগলে তুলে নিলেন দাদা। থরথরে হাঁটু ও কোমর ব্যথা সামলে অত্যন্ত সাবধানে মাটির সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে এলেন।
পাহাড়ের নিচে মাটির সিঁড়ির মুখে পৌঁছেই দেখা গেল এক দারুণ বিস্ময়। সেখানে অপেক্ষা করছিলেন রাফির নানা। নানাকে দেখেই ছোট্ট রাফির ভয় উধাও, মুখে ফুটে উঠল এক চিলতে বিজয়ের হাসি। নানা নাতিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। এবার আর নাতি নানার কোলে উঠল, মাটির সিঁড়ির মুখে আনন্দে উঠল। নানা তোতলা তোতলা গলায় নাতির সাথে কত কি মিষ্টি কথা বললেন, আর নাতিও নানার সাথে তালে তাল মিলিয়ে সিঁড়ির মুখে আনন্দ করতে লাগল। দাদা ও নানার অসীম স্নেহ আর নাতি রাফির এই অমলিন শৈশবের আনন্দই যেন জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।